بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই তৌফিকে আমরা আমাদের জীবনে আরেকবার ঈদ উল আজহা উদযাপন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তৌফিকে ইতোমধ্যে যারা বাইতুল্লাহ শরীফের হজ করতে গিয়েছিলেন তারাও আলহামদুলিল্লাহ সহিহ সালামতে সুষ্ঠুভাবে হজ সম্পাদন করে স্বদেশে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। একজন মানুষের জীবনে, বিশেষ করে একজন মুমিনের জীবনে হজের আমলটা স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য রাখে, আলাদা একটা প্রভাব রাখে। কারণ এই আমল হচ্ছে এমন এক আমল যে আমলটার মধ্যে, যে ইবাদতটার মধ্যে একজন মানুষের, একজন মুমিনের জান মাল সব কিছুরই সংশ্লিষ্টতা আছে এখানে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বড় আমলের পুরস্কার এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে দুইটা জিনিস খুব বিশেষভাবে উল্লেখ করেছেন। একটা জিনিস হচ্ছে যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একজন হাজী সাহেবের জন্য আল্লাহর কাছে তার এই মকবুল হজ্জে মাবরুরের, মকবুল হজের জান্নাত ছাড়া আর কিছুই পুরস্কার হতে পারে না, প্রতিদান হতে পারে না।
আর একটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতেও গভীর এবং দুনিয়ার সাথে সম্পর্কিত, দুনিয়ার জিন্দেগির সাথে সম্পর্কিত, ওইটা তো আখিরাতের সাথে সম্পর্কিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি ঠিকঠাক মতো হজ আদায় করলো, তার জবানকেও ঠিক রাখলো, তার আচরণকেও ঠিক রাখলো, আল্লাহর অসন্তুষ্টির কোনো আচরণ সে করল না, আল্লাহর অসন্তুষ্টির কোনো কথা সে বলল না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তো তার দেশে এভাবে ফিরে আসে যেন তার মা তাকে নতুন ভাবে জন্ম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে একটা বিষয় আমাদের সামনে সুস্পষ্ট এবং প্রতিভাত হয়, বিশেষ করে একজন হাজী সাহেব এই বিষয়টা খুবই খেয়াল রাখা, ধ্যান রাখা উচিত তার পরবর্তী হজ পরবর্তী জীবনের মধ্যে, যে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তিনি যেন নব জীবন লাভ করে আবার দুনিয়াতে এসেছেন, নতুন জীবন লাভ করে আবার দুনিয়াতে এসেছেন। একটা শিশু যেমন, একটা সদ্য প্রসূত নবজাত শিশু যেমন তার জন্মের মাধ্যমে এই পৃথিবীতে নতুনভাবে আগমন করে, নতুনভাবে সে আসে, ঠিক অনুরূপভাবে একজন হাজী সাহেবও সে যেন নতুনভাবে তার জিন্দেগিটাকে আবার শুরু করলো, নতুনভাবে এক জিন্দেগির সন্ধান, এক জিন্দেগি সে লাভ করল। তাই একজন হাজী সাহেবের জন্যে হজের আগে জানা করণীয় তার চাইতেও বেশি করণীয় হজের পরে। হজের আগে তার না চিন্তা করার যা বিষয়, তার চাইতেও বেশি সতর্কতা এবং চিন্তা করার বিষয় হচ্ছে হজের পরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় এক পুরস্কার তাকে দান করেছেন, এত বড় এক সুসংবাদ এবং খুশখবরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, যে সদ্য প্রসূত একটা নবজাত শিশুর মধ্যে যেমন কোনরূপ আবিলতা নেই, কোনরূপ ক্লেদাক্ততা নেই, কোনরূপ গুনাহ নেই, ঠিক অনুরূপভাবে একজন হাজী সাহেবও তার এই জীবনটা, হজ পরবর্তী জীবনটা এরকম অনাবিল, আবিলতাহীন এক জিন্দেগি সে যেন শুরু করল, নতুন এক জিন্দেগি সে শুরু করল। তাই একজন হাজী সাহেবের জন্যে প্রথম এবং সবচাইতে বড় করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞাবনত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সবসময় চিরকৃতজ্ঞ হিসাবে থাকা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে এসে এবং অন্যান্য সফর থেকে ফিরে এসেও যে দোয়াটা তার পবিত্র জবানের মধ্যে, মুখের মধ্যে সবসময় উচ্চারিত হতো,
একজন হাজী সাহেবকেও সেই দোয়াটা শেখায় এবং সেই দোয়াটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছেন, কি মর্ম আবেদন সেই দোয়াটার মধ্যে আছে, সেটা নিয়েও সে চিন্তা ফিকির করা, সে ধ্যান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সময় এই দোয়াটা খুব পাঠ করতেন, আইবুনা তাইবুনা লিরাব্বিনা হামিদুনা, আইবুনা তাইবুনা লিরাব্বিনা হামিদুনা, আইবুনা তাইবুনা লিরাব্বিনা হামিদুনা। আমরা তওবাকারী হয়ে ফিরে এসেছি। এখানে একটু চিন্তা করার বিষয় আমাদের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হাজী সাহেবের ফিরে আসাটাকে তওবাকারীর ফিরে আসার সাথে তুলনা করে উল্লেখ করেছেন। কারণ এই দুইটার মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। কি মিল আছে? যে একজন বান্দা যখন সহিভাবে তওবা করে, খালিসভাবে তওবা করে, অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের অনুশোচনা নিয়ে সে তওবা করে, তার ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে সত্যিকারের তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই, কামান লা যামবা লাহু। তো একজন তওবাকারী ব্যক্তি যেমন নিজেকে গুনাহীন হিসাবে গঠন করে, তৈরি করে, ঠিক অনুরূপভাবে একজন হাজী সাহেবও সে নিজেকে গুনাহমুক্ত হিসাবে, সে নিজেকে নিষ্পাপ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রকাশ করছে। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন সব সময়, সেটা হচ্ছে একজন মুমিনের সবসময় সতর্ক এবং সাবধান থাকা। বেশি নেকি করা এটা জরুরি না, বেশি নেক আমল করা এটা জরুরি না। এর চাইতেও জরুরি হচ্ছে আমার দ্বারা যেন গুনাহ প্রকাশিত না হয়। গুনাহমুক্ত জিন্দিগি, গুনাহমুক্ত জিন্দিগি যাপন করতে পারা, এটা হচ্ছে একজন মুমিনের জন্যে ফরজ এবং একজন মুমিনের জন্যে বেশি চিন্তার বিষয়। আমাদের সবচেয়ে বড় ত্রুটি যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্লাস মাইনাস হয়ে যায়। একদিকে নেকি করি, আবার আরেক দিকে একটা প্রবাদ আছে, আপনার জানেন কিনা আপনারা, লাভের মূলে বস্তা, লাভের মূলে বস্তা। জানেন এই কথাটা? লাভের মূলে বস্তা মানে হচ্ছে এক চোর রাতের আধারে চাউলের বস্তা মনে করে সে বস্তা চুরি করেছে। তো গ্রাম যখন পার হবে তো গ্রামে খাল পড়ে না, তো এটা আসলে চাউলের বস্তা ছিল না, এটা ছিল লবণের বস্তা। কি ছিল? এখন তো সে খুব কষ্ট করে আশা নিয়ে সেই খাল সে কষ্ট করে এই বস্তা নিয়ে পার হইল। এখন ওই পারে এসে দেখে বস্তার মধ্যে আর কিছুই নাই, সব তো গলে গেছে। এখন সে নিজেই দুঃখ করে বলতেছে যে হাই রে, লাভের মূলে কি পাইলাম? শুধু বস্তাই পাইলাম, আর কোনো কাম হইল না। এখন একজন মুমিনেরও এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে তার যেন কখনো এরকম না হয়। কারণ আখিরাতে হাদিসে, সহিহ হাদিসে কথা ইরশাদ হয়েছে যে সবচাইতে অসহায় অবস্থা তারই হবে, সবচাইতে মুফলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুনা মানিল মুফলিস?
তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব অসহায় ব্যক্তিটা কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম স্বাভাবিক পরিচয় চিন্তা অনুসারে বললেন, মাল্লা দিরহাম আলাহু আলা দিনার, যার টাকা পয়সা নাই সেই তো অসহায় নিঃস্ব। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বললেন, যার পকেটে টাকা নাই সেই তো নিঃস্ব, সেই তো অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, আমার উম্মতের অসহায় ব্যক্তিটা হাসরের ময়দানে সেই হবে মান সাল্লা ওয়া সামা, যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু দরামা হাজা ওয়া শাতামা হাজা, একে আঘাত করেছে, একে গালি দিয়েছে, মানে বান্দার হক নষ্ট করেছে। বান্দার হক সে নষ্ট করেছে। বান্দার হক নষ্ট করার কারণে এত আফসোস এবং কঠিন পরিণতি তার অবস্থাটা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করে দিবেন, যারা তার পাওনাদার বলবেন যে ওর যত নেকি আছে এটা নিয়ে নাও। এরপরেও যদি কাটাকাটি না হয়, তখন আল্লাহ বলবেন যে তোমাদের যত গুনাহ আছে ওর মাথার ভিতরে দিয়ে দাও। ওই বেটা তো লাভের মূলে বস্তা পাইছিল, এ লাভের মূলে গুনাহ পাইতেছে। করল সওয়াব, পাইল গুনাহ, করল নেকি, পাইল গুনাহ। এর চাইতে আফসোস তো আর কিছুই হতে পারে না, এর চাইতে আফসোস আর কিছুই হতে পারে না। তাই হজের এই ফিরতির দুয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ছোট্ট একটা দোয়া, কিন্তু দেখেন এক একটা শব্দের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গভীরতা, কত আবেদন, কত শিক্ষা, কত দরস, কত লেসন রেখে দিয়েছেন। আইবুনা তাইবুনা, আমরা আবার আমাদের ঘরে, আমাদের দেশে ফিরে আসছি কি হয়ে? তাইবুনা, তওবাকারী হয়। যে একজন তওবাকারী ব্যক্তি যেমন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, নিষ্পাপ হয়ে যায়, আমরাও এরকম নিষ্পাপ হয়ে ফিরে এসেছি। প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলতটার কথা উল্লেখ করেছেন, তার ফজিলতটার কথা উল্লেখ করেছেন। দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা ওয়াদ-দুহার মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রব তোমার উপরে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের কথা তুমি বলো, সেই নিয়ামতের কথা তুমি বলো। তাহলে নিয়ামতের কথা বলা, নিয়ামতের কথা প্রকাশ করা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে তওবাকারীর মতো নিষ্পাপ হয়ে যাওয়ার নিয়ামত দান করেছেন, এই বিষয়টা তুমি কি করো? আলোচনা করো। তুমি নিজে নিজে তোমার ভিতরে এই চিন্তাটা তুমি নিয়ে আসো। আইবুনা তাইবুনা। আবার বান্দা যখন নিজের ফজিলতটার কথা জানে, তখন তার শুকরিয়ার গভীরতাটাও বেশি হয়। আপনি আগে বুঝতে হবে আপনি যে সুস্থ, তাহলে না সুস্থতার নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন। আপনি আগে বুঝতে হবে যে আপনি সমৃদ্ধশালী, তখন না আপনার শুকরিয়াটা আপনার আসবে। তাই যে কোনো ফজিলতের বিষয় যখন আমার অন্তরের ধ্যানের মধ্যে আসবে, আমার চিন্তার মধ্যে আসবে, আপনি যখন কাউকে সংশোধন করতে চান, তখন তাকে প্রথমে তার যোগ্যতা এবং ফজিলতটার কথা বলি। এই তুমি আলেম হয়ে এরকম, তুমি হাফেজ হয়ে এরকম, তুমি হাজি সাহেব হয়ে এরকম,
তুমি একটা উচ্চ শিক্ষিত হয়ে এরকম, তুমি একটা ভদ্রলোকের সন্তান হয়ে এরকম। এই কথাটার অর্থটা কি? কথাটার অর্থটা হচ্ছে তার মানসিকতার মধ্যে আপনি কি দিচ্ছেন? জাগরণ সৃষ্টি করতেছেন, আঘাত দিচ্ছেন যে তুমি কে আগে চিন্তা করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই কথাও বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহকে চিনতে হইলে আগে নিজেকে চিনো। তুমি নিজেকে চিনো, তাহলে তুমি কি করবে? আল্লাহর মারিফাত, আল্লাহকেও তুমি চিনতে পারবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই তাকে তার ফজিলতের ধ্যান তার ভিতরে জাগ্রত করছেন, তার গুরুত্বটা তার সামনে প্রকাশ করছেন, তার পরিচয়টা তার সামনে প্রকাশ করছেন যে বারবার মনে রাখো, হজ করার আগে তুমি আব্দুর রহিম, আর হজ করার পরের তুমি আব্দুর রহিম কি নয়? এক নয়। বারবার মনে রাখো, সফরের আগের তুমি আর এখন সফর থেকে ফিরে আসার পরে তুমি, এই দুইজন কি নয়? এক নয়। কেবল একটা কথা চিন্তা করলেই না, এই চোখগুলো বাইতুল্লাহ শরীফ দেখে এসেছে, এই চোখগুলো বাইতুল্লাহ শরীফ দেখে এসেছে, এই চোখগুলো রওজা শরীফ দেখে এসেছে, মদিনা শরীফ দেখে এসেছে, কি কি জিনিসগুলি দেখে এসেছে। এইটাই যদি সে মনে করে, সে তো আবেগ আপ্লুত হয়ে যাওয়ার কথা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সবচেয়ে প্রিয় শাগরিদ ছিলেন হযরত সাবিত আল বুনানি। তাবিঈ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন হযরত সাবিত আল বুনানি। হযরত সাবিত আল বুনানি রাহমাতুল্লাহি আলাইহি একদিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে আবেগ আপ্লুত হয়ে বললেন যে শেখ, আপনি আমাকে আপনার ওই চোখ দুইটা দেন, যে চোখ দুইটা দিয়ে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলোকন করেছেন, দেখেছেন। আমি সেই চোখ দুটাতে চুমা খাবো। আপনি আপনার সেই চোখ দুটা দেন, যে চোখ দুইটা দিয়ে আপনি কাকে দেখেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। আমি এই চোখ দুইটাতে কি করব? চুমু খাবো। মানে কতটা আবেগের কথা। ঠিক অনুরূপভাবে একজন হাজী সাহেবের কত বড় সৌভাগ্যের বিষয়, কত বড় সৌভাগ্যের বিষয় যে এই চোখগুলো বাইতুল্লাহ শরীফকে দেখে এসেছে, কাবা শরীফকে দেখে এসেছে। এই হাতগুলোর স্পর্শ কত বরকতময় স্থানে, বরকতময় জায়গাতে লেগে এসেছে। সে তো নিজেকে বরকতের সেন্টার করে, বরকতের পাত্র এবং আধার করে সে নিজেকে নিয়ে এসেছে। জায়গায় জায়গায় বরকত, জায়গায় জায়গায় বরকত। সেখানে তার শরীরের স্পর্শ লেগেছে, সেখানে তার হাতের স্পর্শ লেগেছে, সেখানে তার চেহারার স্পর্শ লেগেছে, সেখানে তার চোখ দেখেছে। এই সৌভাগ্য কোটি কোটি মানুষের মধ্যে না, পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত কত হাজার কোটি মানুষ অতিবাহিত হয়েছে, এদের মধ্যে কয়জনের সৌভাগ্য এরকম হয়েছে? হিসাব করলে দেখা যাবে, এমনি মনে হয় অনেক লোক হয়েছে, এবার অনেক লোক হয়েছে, কিন্তু আসলে পৃথিবীর তাবৎ মানুষের দিকে লক্ষ্য করে যদি আপনি হিসাব করেন, যে হযরত আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, তার মধ্যে গণা বাছা কয়েকজনের মধ্যে সেও আসবে যে সে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে এসেছে, বাইতুল্লাহ শরীফ দেখে এসেছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তার ভিতরে তার ফজিলতের বিষয়টাকে জাগ্রত করেছেন, যে তুমি মনে রাখবে, তুমি আর আগের তুমি নাই, তুমি আর আগের তুমি নাই। আইবুনা তাইবুনা লিরাব্বিনা হামিদুন। সুতরাং তুমি যেহেতু আগের তুমি নাই, এখন তুমি ভিন্ন, এখন তুমি নিষ্পাপ, তাই শুকরিয়া আদায় করো কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে। লিরাব্বিনা
হামিদুন লিরাব্বিনা হামিদুন। দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে বড় একটা করণীয়, যে একজন মুমিনের জন্যে মুদাওয়ামাত, আরবিতে এটাকে বলা হয় হাদিসের ভাষায় মুদাওয়ামাত। মুদাওয়ামাত মানে হচ্ছে আমলটাকে ধরে রাখা, আমলটাকে ধরে রাখার যোগ্যতা, ইস্তেকামাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাকে দান করেছেন, যে ফজিলত আমাকে দান করেছেন, যে অবস্থাটা আমাকে দান করেছেন, আমি আমার বাকি জিন্দিগির মধ্যে এটাকে কি করতে হবে? ধরে রাখতে হবে। আমার যেন এরকম না হয় যে বাস একদিকে হজ শেষ হইল আর আমি জেদ্দা এয়ারপোর্ট, মদিনা এয়ারপোর্ট বিদায় নিলাম, সেখানেই আমার হজকে আমি রেখে আসলাম। এক মৌলানা সাহেব খুব রসিকতা করে বলছিলেন, ওই যে হজের পরে চুল টুল কাটে না, কাটতে হয় তো এক ভাই সাথে দাড়ি টাড়ি সবই উনি কি করতেছেন? কাটতেছেন, পরিষ্কার সব একদম ক্লিন করে ফেলতেছেন। তো উনি রসিকতা করে বললেন যে বেশ, হজ টজ সব কি করে দিলাম, এবার ফেলে দিলাম, এবার আমার নতুন জিন্দেগি শুরু হয়েছে। আমার ভিতরে এই চিন্তাগুলি আসতে হবে এবং বারবার এই চিন্তাগুলি আনা দরকার যে এটা কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। এই নিয়ামত, এই নিষ্পাপতার নিয়ামত, গুনাহীন জিন্দেগির এই নিয়ামত আমাকে আমার বাকি সারা জীবন আমাকে কি করতে হবে? এটা ধরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলের মুদাওয়ামাত, বান্দার অবস্থার মুদাওয়ামাত এবং অবিচলতা, স্থিরতা, এই অবস্থার উপরে অবিচল থাকতে পারা, এদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, তার ওই ঈমানের অবস্থার উপরে, আমলের অবস্থার উপরে, অন্তরের অবস্থার উপরে ইস্তেকামত, সে অবিচল হয়ে থাকতে পারে, অবিচল হয়ে তাকে থাকতে হবে। তৃতীয় নম্বর, হজের এই লম্বা সফরের মধ্যে আমরা এর আগেও আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের এই আমলটার মধ্যে অনেক শিক্ষা একজন হাজী সাহেবের জন্য রেখে দিয়েছেন। স্পিরিচুয়াল এবং রুহানি আধ্যাত্মিক শিক্ষা তো আছেই, এমনকি পার্থিব দুনিয়ারও বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন শিক্ষা একজন হাজী সাহেব সে তার সফরের প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে সে লাভ করেছে। এই শিক্ষাগুলো সে যেন তার জীবনে অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারে, তার পরিবারের লোকদের মধ্যেও ছড়িয়ে দিতে পারে, এই চিন্তাটাও তার মধ্যে থাকা উচিত। একটা হজের সবচেয়ে বড় যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে যে কতটা শৃঙ্খলা এবং কতটা সহনশীলতা, ধৈর্য, সবর, ধৈর্যশীলতার সাথে তাকে এই হুকুমটা পালন করতে হয়। কোথাও উত্তেজিত হওয়া যায় না, কারণ আল্লাহ তাআলা শুরুতেই শর্ত দিয়েছেন যে তোমার হজ যদি তুমি মকবুল করতে চাও, মাবরুর করতে চাও, তাহলে জবানকেও কন্ট্রোল করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গকেও কন্ট্রোল করতে হবে, চিন্তাকেও তোমার কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কুরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তোমার জবানও কন্ট্রোল হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গও কন্ট্রোল হবে। আল্লাহর কোনো অসন্তুষ্টির, কোনো নাফরমানির বিষয় তোমার জবান থেকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশ হইতে পারবে না। এটা হজের জন্য শর্ত। এবং ইহরাম অবস্থাতে কেউ যদি এটা লঙ্ঘন করে তাহলে তার ইহরাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইহরাম পড়া থেকেই মৌলিকভাবে নিজেকে সে আলাদা করে ফেলে। ইহরাম পরার আগে যে ব্যক্তি, ইহরাম পরার পরে সেই স্বাভাবিক ব্যক্তি সে থাকে না।
অনেক বিধিবিধান তার সঙ্গে সম্পর্কিত হয়ে যায়। তাই হজের এই সফরে সে যে জায়গায় জায়গায় প্রতিটা পদে পদে সে যে সবর, যে সহনশীলতা, সে ধৈর্যশীলতা সে যে লাভ করলো, এই শিক্ষাটাও যেন তার পরিবারের লোকদের মধ্যে সে ছড়ায় দিতে পারে, তার দেশের মানুষের মধ্যে ছড়ায় দিতে পারে, তার সমাজ এবং পরিবেশের লোকদের মধ্যে ছড়ায় দিতে পারে। এই শিক্ষা এবং এই চিন্তাটাও তার ভেতরে থাকা উচিত। একজন হাজী সাহেব আপনি দেখলে বুঝবেন, আপনার আগের হাজী সাহেব আর আপনি আসার পরে অফিসে, বাজারে, ঘরে তাকে দেখলেই বুঝবেন যে না, এখন আর উনি আগে নাই, এখন উনি আগের মতো নাই। এখন ছাড়তে শিখতে হবে। ইহরাম পরার মাধ্যমেই ওই যে ছাড়ার সংগ্রাম তিনি শুরু করেছিলেন, বর্জন করার সংগ্রাম তিনি শুরু করেছেন, পরিত্যাগ করার সংগ্রাম তিনি শুরু করেছেন। এই সংগ্রাম মৃত্যু মৌত পর্যন্ত তাকে রাখতে হবে যে আমি আর আগে আমি নাই, আমি আর আগের আমি নাই। এই বিষয়টা অত্যন্ত জরুরি। আর সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেকে তওবাকারী বান্দা হিসাবে প্রকাশ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দের আমল। কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তার তওবাকারী বান্দাদেরকে বড় ভালোবাসেন, তওবাকারী বান্দাদেরকে বড় ভালোবাসেন। আর মুতাতাহহিরিন, যারা ভিতর বাহির, অন্তর এবং বাহির সব দিক থেকে যারা লিট এন্ড ক্লিন থাকে, পরিচ্ছন্ন থাকে, পরিশুদ্ধ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ভালোবাসে। সুতরাং ভাই, যারা হজ করে আসছেন, বিশেষভাবে আপনাদের কাছে এই অনুরোধ থাকবে এবং এই দাওয়া থাকবে যে আপনি বারবার চিন্তা করবেন যে আমি এখন আর আগের আমি নাই। যখন আমার ভিতরে সেই পরিবর্তনটা আসবে, পরিবর্তনের চিন্তাটা আসবে, তখন আপনি বুঝবেন আপনার হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়েছে। যে হজ আমার জীবনে কোনো পরিবর্তন আনলো না, যে হজ আমার চরিত্র এবং আচরণের মধ্যে কোনো পরিবর্তন আনলো না, আল্লাহ তাআলাই জানেন সেই হজ কি। এ তো হজ না, এ তো দেশ ঘোরা হইল, বাস একটা দেশ ঘুরে আসলাম, কিছু আনুষ্ঠানিকতার মধ্যে আমি শরীক হইলাম, উপস্থিত হইলাম, বাস এখানেই শেষ। হজ আমার জীবনে অবশ্যই অবশ্যই পরিবর্তন আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হজকে কবুল করে নেন এবং তাদের হজের যে ফুয়ুজ ও বারাকাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।